নির্বাচনের প্রাক্কালে করণদিঘি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। তৃণমূলের বিদায়ী বিধায়ক গৌতম পালের বিপরীতে ময়দানে নেমেছেন বিজেপির বিরাজ বিশ্বাস ও বামফ্রন্টের হাজি শাহাবুদ্দিন এবং কংগ্রেসের মুর্শিদ আলম। তৃণমূল প্রার্থী গৌতম পাল উন্নয়নের দাবিকে হাতিয়ার করে প্রচারে নামলেও এই দাবিকে সরাসরি নস্যাৎ করে সরব হয়েছে বিরোধী শিবির। বিজেপি ও বাম কংগ্রেসের অভিযোগ, উন্নয়নের আড়ালে সরকারি অর্থের ব্যাপক লুট ও দুর্নীতি হয়েছে। বাম প্রার্থী হাজি শাহাবুদ্দিনের কটাক্ষ, উন্নয়ন হয়েছে বিধায়কের পকেটের, এলাকার নয়। এলাকায় নতুন কলেজ বা উন্নত হাসপাতাল না হওয়া এবং কৃষকদের ফসলের ন্যায্য মূল্য না পাওয়া বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বেহাল দশার অভিযোগ তুলে বিরোধীদের এই সাঁড়াশি আক্রমণে শাসক দলের প্রার্থী কিছুটা চাপে রয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নমস্কার, আমি অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, আমার উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে কখনো কম্প্রোমাইজ করবো না এবং আপনাদের পাশে সদা সর্বদা পাশে থাকবো। শেষ পর্যন্ত ভোটাররা উন্নয়নের পক্ষে নাকি পরিবর্তনের পক্ষে রায় দেবেন, তার উত্তর দেবে সময়। সারা তো খুব সুন্দর পাচ্ছে। আজকে যেমন বেরিয়েছিলাম 5 জন মিলে, হয়ে গেল 500 জন থাকে। আমরাও যাবো। আমি তো কোনো প্রতিশ্রুতি দিই না, শুধু শিক্ষা আর স্বাস্থ্যকে ঠিক করার কথাটাই বলেছি। শিক্ষা আমাদের শেষ হয়ে গেছে, ওটাকে ফিরিয়ে আনার জন্য এই সরকারকে চেঞ্জ করতে হবে। বামফ্রন্টকে আবার নিয়ে আসতে হবে, যে আগে শিক্ষা ছিল সেটাকে আবার আমাদের স্থায়ী করতে হবে। কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। আমার বিশ্বাস আমি জিতবো, আমার দল জিতবে, সিপিআইএম পার্টির গঠবন্ধন জিতবে, বামফ্রন্ট জিতবে, আইএসএফ জিতবে এবং আমার করণদিঘির সমস্ত যুবক ছেলেরা জিতবে। আমি সিপিআইএম পার্টির প্রার্থী, বামফ্রন্ট মনোনীত, আইএসএফ সমর্থিত। করণদিঘি থেকে বরুণ মজুমদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।